শুধু দর্শক শ্রোতা, সালাম ও শুভেচ্ছা নিন। সেফটি ফার্স্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকের লাইভটি সম্প্রতি বাংলাদেশে সিরাজগঞ্জে ঘটে যায় একটা দুর্ঘটনার প্রেক্ষিতে। এই দুর্ঘটনার সংবাদটি গুরুত্ব সহকারে সংবাদ মাধ্যমে এসেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সিরাজগঞ্জের শিল্প পার্কে কোনো একটা প্রতিষ্ঠানে গ্যাস লাইন সংযোগ দেওয়ার জন্য শ্রমিক ভাইরা কাজ করছিলেন। কাজ করার সময় একজন শ্রমিক মাটি চাপা পড়েছিল। অবশ্য তাকে পরে উদ্ধার করা হয়েছে এবং তাকে হসপিটালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে সে সুস্থ হয়েছে। তো এখন ঘটনাটা কি ঘটেছিল আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে যেটা দেখেছি সেটা হলো যে সে ওখানে পাইপের ভিতরে, তার দেহের সামনের ভাগ ছিল পাইপের ভিতরে আর পিছনের ভাগ ছিল পাইপের বাহিরে। যে অংশ পাইপের বাহিরে ছিল সেই অংশে মাটি চাপা পড়েছে। তো মাটি চাপা পড়া অবস্থা মানে কি, তার পুরা দেহই কিন্তু এখন মানে মাটির ভিতরে, এক অংশ পাইপের ভিতরে, এক অংশ পাইপের বাহিরে, এবং সেটা মাটি চাপা পড়া অবস্থায়। তাহলে বোঝেন কি একটা বিপদগ্রস্ত অবস্থায় আমাদের শ্রমিক ভাইটি পড়েছিল। তো এখানে একটু সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে যদি বিশ্লেষণ করি তাহলে এমন কিছু কিছু ক্রিটিক্যাল কাজ আছে সেগুলো কিন্তু ডিফাইন করা হয় সেফটিতে লাইফ সেভিং রুলস হিসাবে। লাইফ সেভিং রুলস অবশ্যই পালনীয় কিছু রুলস সেফটির ক্ষেত্রে। তাকে লাইফ সেভিং রুলস বলে। যদি আপনি সেই রুলসগুলো ঠিকমতো না মানেন তাহলে আপনার সমূহ বিপদ আছে। আপনার জীবন রক্ষা করা কিন্তু খুবই কঠিন হবে। আপনি সমূহ বিপদের মধ্যেই থাকবেন। আপনার জীবন বিপন্ন, এক কথায় বলতে গেলে, যেটা আমরা বুঝি আর কি। তো দেখা যাক অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল কাজ কোনগুলো এবং যেখানে লাইফ সেভিং রুলস অবশ্যই পালনীয়। যেমন আপনি যদি খুব উপরে কাজ করেন, ওয়ার্ক অ্যাট হাইট, আপনি যদি কোনো বদ্ধ জায়গায় কাজ করেন, কনফাইন্ড স্পেস, আপনি যদি কোনো ফায়ারের মাঝখানে পড়ে যান, লাইন অফ ফায়ার, আপনি যদি এনার্জি, যেরকম ইলেকট্রিসিটি যদি এর মধ্যে কাজ করতে যান, এনার্জি আইসোলেশন, তারপরে আপনি যদি কোনো হট ওয়ার্ক করেন, হট ওয়ার্ক যেরকম ওয়েল্ডিংয়ের কাজ, যেখানে আপনি আগুনের কাজ করছেন, যেখানে কিছু কাটিং করছেন, সেই রকম অবস্থা। আবার যদি আপনি যদি টক্সিক গ্যাস, বিষাক্ত গ্যাসের মধ্যে কাজ করেন, এই সব ক্রিটিক্যাল কাজ যখন আপনি করবেন তখন আপনাকে লাইফ সেভিং রুলস মানতে হবে। তার মানে আপনার জীবন রক্ষাকারী কিছু আইন, কিছু নিয়ম, কিছু প্রোটোকল আপনাকে সেখানে মানতে হবে। তাহলে এই জায়গায় কি হয়েছে, একটা আছে ওয়ার্ক অথরাইজেশন। আপনাকে যে কোনো ক্রিটিক্যাল কাজ করতে গেলে ঠিকমতো কিন্তু আপনার কাজের অথরাইজেশন নিতে হবে, পারমিশন নিতে হবে, লিখিত ডকুমেন্ট পারমিট নিতে হবে আর কি। অথরাইজ মানে যে কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষ সেটা সাইন করলে সেটা কিন্তু অথরাইজ ডকুমেন্ট হবে। তো এখানে কি হয়েছে, এখানে কিন্তু 3টা লাইফ সেভিং রুলসের ভায়োলেশন হয়েছে, ব্যত্যয় ঘটেছে। নাম্বার 1 ওয়ার্ক অথরাইজেশন, নাম্বার 2 এখানে কনফাইন্ড স্পেস নিয়মটা ভায়োলেশন হয়েছে, নাম্বার 3 ডিপ এক্সকাভেশনও কিন্তু লাইফ সেভিং রুলসের মধ্যে পড়ে, যেটা আমি একটু আগে বলি নাই। ডিপ এক্সকাভেশন, এই তিনটাই ক্রিটিক্যাল কাজ। গভীর খনন 1, 2 বদ্ধ জায়গায় কাজ করা, আর 3 হয়েছে কাজের অনুমতিপত্র। এই 3টাই এখানে ভায়োলেশন হয়েছে, ব্যত্যয় ঘটেছে। তাহলে কি করা উচিত ছিল, যিনি কর্তৃপক্ষ, যিনি পারমিশন দিবেন সাবকন্ট্রাক্টরকে কাজ করার জন্য, তার আগে কিন্তু তিনি সমস্ত প্রিকশনারি মেজার, সেফটি প্রিকশনগুলো তার অনুমতিপত্রে তিনি লিখে দেবেন যে তোমাকে এই কাজ এইভাবে করতে হবে। তার মানে তুমি কনফাইন্ড স্পেসে কাজ করতেছো, তোমাকে এই শর্ত পূরণ করতে হবে। তারপরে তুমি গভীর খনন করছো, তোমাকে এই শর্তগুলো পূরণ করতে হবে। সেগুলো উনি মানে ওয়ার্ক পারমিটে
এগুলো উল্লেখ করে তারপরে সাইন করবেন, তারপরে তিনি সেইটা হস্তান্তর করবেন। তার সাথে আরেকটা থাকবে, সেই অথরাইজেশনের সাথে আরেকটা থাকবে রিস্ক অ্যাসেসমেন্ট, টাস্ক রিস্ক অ্যাসেসমেন্ট। সেই টাস্ক রিস্ক অ্যাসেসমেন্টে কিন্তু যিনি কাজ করবেন, সাবকন্ট্রাক্টর এবং কন্ট্রাক্টর এবং সেফটি অফিসার সবাই মিলে আলোচনা করে রিস্ক অ্যাসেসমেন্ট বানাবেন, সবাই সেখানে সাইন করবেন। এবার সেই ডকুমেন্টটাও কিন্তু ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক অথরাইজেশনের সাথে অ্যাটাচ করে তারপরে যিনি কাজ করবেন এক্সিকিউটর, তার কাছে হস্তান্তর করতে হবে। তো যখন তিনি কাজ করবেন তখন কিন্তু আবার একজন সেফটি অফিসার থাকবেন, তিনি আবার তদারকি করবেন যেগুলো টাস্ক রিস্ক অ্যাসেসমেন্টে লেখা আছে সেগুলো মানছেন কিনা, এবং ওয়ার্ক পারমিটে যেসব শর্তের কথা বলা আছে সেগুলো মানছেন কিনা। এগুলো কিন্তু সরেজমিনে তিনি তদারকি করবেন, এগুলো সেফটি অফিসার তদারকি করবেন। আর যিনি কাজ করছেন, যারা কাজ করছে যে গ্রুপ, যে টিমটি, সেই টিমের সুপারভাইজারও কিন্তু সেটা তদারকি করবে, এটা তাদের কিন্তু দায়িত্ব। তাহলে কি রিস্ক অ্যাসেসমেন্ট কি থাকবে বা ওয়ার্ক পারমিটে কি লেখা থাকবে, সেখানে কিন্তু কনফাইন্ড স্পেস কি করতে হবে। কনফাইন্ড স্পেসে মানে ওই যে পাইপের ভিতরে সে চলে গেছিল, তার শরীরের উপরের অংশ, সেখানে অক্সিজেন ছিল কিনা, সেখানে ভেন্টিলেশন, আলো মানে বাতাসের প্রবাহ ছিল কিনা, সেখানে আলো ছিল কিনা, বা তাকে উদ্ধার করার ব্যবস্থা ছিল কিনা, এইসব কন্ডিশন কিন্তু ওখানে লেখা থাকবে। এবার কন্ডিশন ফুলফিল করে সে কিন্তু পাইপের ভিতরে লোক ঢুকাবে। 1, 2 গভীর খননের ক্ষেত্রে কি কন্ডিশন দিবেন, যিনি কর্তৃপক্ষে কি কন্ডিশন দেওয়া উচিত ছিল বা দিবেন, সেটা হলো যে তিনি গভীর খনন করবেন, অবশ্যই সেখানে শোরিং করতে হবে, মানে যেন মাটি ধসে না পড়ে। যদি শোরিং করা সম্ভব না হয় তাহলে স্লোপিং করতে হবে, মানে 500 মিলিমিটার অন্তর কিন্তু চারিদিকে মানে মাটি কেটে ওখানে চারিদিকে রাস্তা মানে হাঁটা চলার ব্যবস্থা করতে হবে। আবার ওর থেকে 500 মিটার উপরে গেলে আবার ওইখানে একটু চারিদিকে মাটির ভিতর দিকে খুঁড়ে ওখানে চারিদিকে রাস্তার ব্যবস্থা করতে হবে। এখন ডিপ এক্সকাভেশন কোনগুলো, যেগুলো 1.5 মিটারের নিচে যেগুলো খনন করা হয় সেগুলোকে বলা হয় ডিপ এক্সকাভেশন। এখানে ধরে নেওয়া হচ্ছে যেহেতু পাইপলাইনের কাজ হচ্ছে, গ্যাস পাইপলাইন, এটা 3 মিটারের উপরে নয়, 3 মিটারের নিচে হয়তো পাইপটা বসানো হচ্ছিল। তা সেখানে কিন্তু অবশ্যই ওই যে নিয়মটা আমি একটাকে বললাম যে স্লোপ করে খনন করতে হবে, উপর থেকে স্লোপ করে কেটে নিয়ে আসতে হবে, আর মাঝে মাঝে ওই চারিদিকে একটু স্টেপিং করে দিতে হবে, 1 স্টেপ 2 স্টেপ, মানে 500 মিলিমিটার অন্তর স্টেপিং করে কিন্তু সেখানে এক্সকাভেশনগুলো খননগুলো করতে হবে। এই রুলসগুলো সেখানে মানা হয়েছিল, কারণ এই শর্তগুলো সেখানে দেওয়া হয়েছিল কিনা। 3 নম্বর শর্ত হয়েছে যে এখানে ব্যারিকেড করতে হবে চারিদিকে, যেখানে আনঅথরাইজড লোকজন সেখানে ঢুকতে না পারে। 4 নম্বর, সেখানে সাইন থাকতে হবে, লেখা থাকবে ডিপ এক্সকাভেশন, কশন সাইন দিতে হবে। 5 নম্বর হলো যে মাটিটা খনন করা হবে সে মাটিটা দূরে ফেলতে হবে, যেন ঠিক উপরে না ফেলে, যাতে করে মাটি আবার ধসে নিচে না পড়ে। এই সব শর্তগুলো সেখানে অনুমতিপত্রে লিখে দেওয়ার পরে কাজ শুরু হবে। কাজ শুরু হলে এই শর্তগুলো মানা হচ্ছে কিনা সেটা তদারকি করার জন্য সেফটি অফিসার থাকবেন, সুপারভাইজার থাকবেন, এগুলো নিশ্চিত করবেন। তো পরিস্থিতি যা দেখা যাচ্ছে, এই ধরনের কোনো সেফটি প্রিকশন বা এই ধরনের কোনো ব্যবস্থা সেখানে ছিল বলে মনে হয় না। ওয়ার্ক পারমিটের ব্যবস্থা ছিল কিনা সেটা ছিল না, টাস্ক রিস্ক অ্যাসেসমেন্টের ব্যবস্থা সেখানে ছিল না, সেখানে কনফাইন্ড স্পেস রুল মানা হয় নাই, যে শ্রমিক ভাইটি বদ্ধ পাইপের মধ্যে ঢুকে কাজ করছিলেন। 3, ডিপ এক্সকাভেশন, গভীর খননের ক্ষেত্রে যেসব রুলস বলা হলো সেই রুলসগুলো তারা ঠিকমতো মানেন নাই, মানলে কিন্তু এরকম মাটি ধসে পড়তো না। তা আশা করি আপনারা আমার আলোচনা বুঝতে পেরেছেন, এবং ভবিষ্যতে আপনারা এই ধরনের যদি প্রিকশনটা নেন, যেগুলো লাইফ সেভিং রুলস আকারে আমি আপনাদের সামনে এক্সপ্লেন করলাম, লাইফ সেভিং রুলস হিসাবে আবারও বলছি, এই ক্ষেত্রে মানে ওয়ার্ক পারমিট 1, 2 হলো কনফাইন্ড স্পেস রুলস, 3 ডিপ খনন, ডিপ এক্সকাভেশন যে রুলস, এই রুলসগুলো
ঠিকমতো প্রতিপালন হয় নাই, ভবিষ্যতে আপনারা এই ধরনের কাজ করলে এই রুলসগুলো আপনার প্রতিপালন করে কাজ করবেন, তাহলে আপনার নিরাপদে থাকবেন। তো আজকে লাইভ এখানে শেষ করছি। বি সেফ, বি হ্যাপি। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে এখানে শেষ করছি। ধন্যবাদ।